নীল আকাশে মেঘের উড়াউড়ি দেখতে কার না ভালো লাগে। আবার এরই মধ্যে কারো কারো মন চায় এই মেঘগুলোকে কিছুটা সময়ের জন্য ছুঁয়ে দেখার জন্য। আর সেরকমই একটি জায়গা হলো এই সাজেক ভ্যালি। আজকের ভিডিওটি সাজেক ভ্যালি ও তার আশেপাশের স্পটগুলো নিয়ে সাজানো হয়েছে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। সাজেক এসে যদি ভোরবেলায় ঘুম থেকে না ওঠেন, তাহলে সাজেকের সৌন্দর্য এবং মেঘ কোনোটাই আপনি দেখতে পারবেন না। আর এই জন্যই আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রথম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। ফার্স্ট আমরা কংলাক পাহাড় ভিজিট করব, তারপর সাজেক জিরো পয়েন্ট ও হেলিপ্যাডে এসে এখানকার সৌন্দর্য উপভোগ করব। সকালবেলা এসে যদি সাজেকে ঘুম থেকে ভোরবেলা না উঠতে পারেন, তাহলে আসলে সাজেকের মেন সৌন্দর্যটা সেটা আপনারা উপভোগ করতে পারবেন না। তো আমি সকাল ভোরে উঠেছি, এখন কংলাক পাহাড়ের মেন চূড়ায় উঠব এবং সেখান থেকে পুরা সাজেকের ভিউটা ভোরবেলায় দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকেন, চলুন আমরা কংলাক যাই। আসেন আসেন। এটা হলো কংলাকে চূড়ায় ওঠার রাস্তা। দেখেন, হ্যাঁ গাইস, মোটামুটি আমি অর্ধেকের মতো উঠেছি। তাতে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে। আমরা মোটামুটি মেন চূড়ায় চলে এসেছি। ওয়াও, এটা হলো সাজেক ভ্যালির মেন চূড়া, কংলাক পাহাড়। ওয়াও, তো চলুন গাইস, আমরা এখন কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়াতে যাব। অনেকে কংলাক উঠে এখান থেকে মনে করে এটাই সর্বোচ্চ চূড়া, এখান থেকে এসে ঘুরে চলে যায়। বাট 2-1 ঘন্টা সরি মিনিট আর 2-1 হাঁটলেই সর্বোচ্চ চূড়ায় চলে যাওয়া যায়। তো আজ আমি আপনাদেরকে চূড়াটা দেখাবো। এটা হলো কংলাক পাহাড়। এর আগে নিচে একটা ঘুরে গিয়েছিলাম, পরের 12 জাগুলো নিচে হারা হয়ে তোরা রুটে নেই, ও দূরে জি যাবে না। ঝোল কেন রেটা উঠিয়ে দিন। এই হলো কংলাক পাহাড়ের সেই সর্বোচ্চ চূড়া। এখান থেকে অস্থির একটা ভিউ দেখা যায়। তো গাইস, চলেন এখন কংলাক পাহাড় থেকে ড্রোন উড়িয়ে দেব এবং ড্রোনের কিছু ফুটেজ আপনাদেরকে শেয়ার করব।
সাজেকের জিরো পয়েন্টে। তো সকালবেলা জিরো পয়েন্টটা পর্যটকে ভরপুর থাকে। দেখেন এখানে মোটামুটি বিভিন্ন রকমের খাবারের সুব্যবস্থা রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে এসে মেঘ দেখার জন্য পর্যটকরা এই হেলিপ্যাডে চলে আসে। এই উপরে দেখা যাচ্ছে এটা হেলিপ্যাড, ওখানে যাব। এটা হলো সাজেক ভ্যালির হেলিপ্যাড পয়েন্ট। এখান থেকে দেখেন মেঘের ভিউটা, কি অস্থির একটা ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ একটা ভিউ। অস্থির একটা লোকেশন দেখা যাচ্ছে। তো আপনারা যারা সাজেক আসবেন, তা আমি রিকমেন্ড করব সকালবেলা ঘুম থেকে উঠে এই হেলিপ্যাডে চলে আসবেন। এখান থেকে অস্থির একটা ভিউ দেখতে পাবেন, যা নিজে চোখে না দেখলে আসলে বলে বোঝাতে পারবো না। তো আমি ভিডিওর মাধ্যমে কতটুকু দেখাতে পারছি সেটা বুঝতে পারছি না, বাট আমার চোখে অসাধারণ এক ভিউ দেখতে পাচ্ছি। সাজেক জিরো পয়েন্ট ও হেলিপ্যাডে এসে কিছুটা সময় অতিবাহিত করার পর খুবই ভালো লাগলো। তো স্মৃতি হিসেবে এখান থেকে কিছু ফটো তুলে নিলাম। সেই ভিউ, বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতরে ব্যালকনিতে দাঁড়িয়ে তার সৌন্দর্য উপভোগ করার মজাই অন্যরকম। এটাই হচ্ছে সাজেকের আসলে মজা। কখন যে বৃষ্টি আসে, কখন রোদ হয় সেটা বলা বাহুল্য। মিনিট 5 আগে দেখলাম আবহাওয়া খুবই সুন্দর, বাট এখন তো দেখতেই পাচ্ছেন যে ধুম বৃষ্টি, কি বলবো, বৃষ্টির কথা না বললেই নয়। তবে মেঘের রাজ্যে এসে যদি বৃষ্টি না দেখি তাহলে মনটা ভরবে না। তো বৃষ্টি তো পাওয়াটা এটা ভাগ্যের ব্যাপার, তারপরও পেয়ে গেছি। অনেক আনন্দ, অনেক এনজয় করছি। বৃষ্টি থামার পর আমরা সবাই মিলে দুপুরের খাবারের জন্য বের হলাম এবং অর্কেন রেস্টুরেন্টে এসে দুপুরের খাবারটা আমরা অর্ডার করেছি। তো আমাদের সবার কাছে এখানকার পরিবেশ এবং খাবারের মানটা ভালো মনে হয়েছে, সেজন্য আমরা এখান থেকে দুপুরের খাবার হিসেবে ভাত, সবজি, গরুর মাংস এবং অন্যান্য আরও আইটেম দিয়ে খাবার সম্পন্ন করলাম। দুপুরের খাবার শেষ করে আমরা এখন হোটেলের দিকে আবার রওনা হয়েছি। তো এখন গিয়ে আমাদের হোটেলটা আপনাদের একটু দেখাবো। এটা হলো হোটেলের সামনের সাইডটা, দেখেন ভিউটা সবচাইতে ভালো। এখানে হুন্ডা রাখার ভালো ব্যবস্থা আছে। তো চলেন ভিতরটা দেখাই এবং বাহিরের ব্যালকনির দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। আগে নিচের ব্যালকনিটা দেখাই। দেখেন কি ভিউ, অসম একটা দৃশ্য।
দোতলায় ওঠার সিঁড়ি। সামনের ভিউটা দুপুরের খাবারের পর হোটেলে এসে আমরা কিছুটা সময় রেস্ট করে আবার বিকালবেলা বের হয়ে গেলাম। তো এখন আমরা আবার সাজেক জিরো পয়েন্ট, হেলিপ্যাড এবং কংলাক পাড়া গিয়ে সেখানকার বিকালের ভিউগুলা এনজয় করব, দেন সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো সাথে থাকুন, চলুন আমরা সামনে এগোই। সবাই বিকালবেলার ভিউ এনজয় করে কটেজে চলে আসি এবং রাতের খাবার হিসেবে আমরা গরুর শিক এবং এখানকার বিখ্যাত ব্যাম্বু চিকেন সেটা রাতের খাবার হিসেবে আমরা অর্ডার করি এবং সেটা রাত্রে আমরা খাওয়া দাওয়া করি। হ্যালো ভিউয়ার্স, তো আজ আমাদের সাজেকের শেষ সকালের নাস্তা। আমরা সকালবেলা এখন নাস্তা করব, নাস্তা করে দেন ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো চলুন আমরা এখন নাস্তা সেরে নেই। ভাই, আমাদের সাজেকের আজকে শেষ সকালের নাস্তা, তো সে সম্পর্কে কিছু বলবেন বা সাজেকের ট্যুর সম্পর্কে একটু কোনো কিছু অভিমত ব্যক্ত করবেন। যাওয়ার সময় খুব পরিশ্রম ভাই, ডাবল ডাবল লাগে গেলে আর কেউ ভুলে ক্যামেরা নিয়ে আসেন না। বডি বিল্ডার তো খালি বডি ছাড়া বডি না এসে বেরই হয় না ঘর থেকে। একটু একটু হ্যাঁ চাইছি বুঝলে একটু রাদা একটু দেখালে ডরাইবা আরে ডরাইবা দেখবা রাইলে ডরে দূর দিবা টাঙ্গর হয়ে গেছে মনে আছে অজ্ঞান হয়ে গেছিল না বাহ ওইটা এটা তো এক জিনিস না আমাদের গাড়ি। এটা হলো সেই হোটেল যেখানে আমরা আমাদের এই 3 দিনের ট্যুরের অধিকাংশই খাবার এখানে খেয়েছি। এখানে খাবারের মানটা ভালো, তো আপনারা আসলে এখানে খেতে পারেন। হ্যালো ভিউয়ার্স,
এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো আমি চেষ্টা করেছি সাজেক ভ্যালির সুন্দর ভিউগুলো দেখানোর। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা ফ্রেন্ড এখনো আমার পরিবারের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নেব, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লকে। আল্লাহ হাফেজ।